আসসালামু আলাইকুম সবাইকে। এসআই শর্টকাট পয়েন্টের ধারাবাহিক ক্লাসগুলোতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের সেট ও ফাংশনের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ প্রথম পর্বে আমরা সেট ও ফাংশনের সেটের প্রকাশ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা কয়েক ধরনের সেট দেখব। এরপরে আমরা সরাসরি অনুশীলনের অঙ্কগুলোতে চলে যাব, অর্থাৎ 2.1 এর অঙ্কগুলোতে চলে যাব। তো শুরুতে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে উপসেট। উপসেট উপসেট বলতে আমরা কি বুঝবো? মনে করো একটা সেট দিল তোমাকে এ আর বি, একটা সেট দিল, এর উপসেট গুলো লিখো। এখন আমরা সরাসরি এক্সাম্পলে কি জন্য চলে গেলাম, সরাসরি এক্সাম্পলে গেলে তোমরা ভালো করে বুঝতে পারবে, তাই জন্য আমি এটা ভালো মনে করলাম। দেখো এর উপসেট গুলো বের করবো আমরা। দেখো এর উপসেট ফার্স্টে মনে করো আমরা এ বি লিখলাম, ঠিক আছে? এর উপসেট গুলো বের করতে হবে। উপসেট মানে কি? দেখো উপসেট মানে হচ্ছে আমাকে আলাদা আলাদা করে সবগুলো লেখা, আলাদা আলাদা ভাবে সবগুলো লেখা। দেখো এ এ ফার্স্টে লিখবো আমি, দেখো এ, এরপরে বি, এ লিখে ফেললাম, এরপরে বি, এরপরে দুইটাই একসাথে আসবে না, আমি বেশি করব, অর্থাৎ এই এ আর বি আলাদা আলাদা করে যতগুলো আলাদা হয় ততগুলো লিখবো। দেখো এ ও বি একসাথে আসবে। এরপরে কি আর কোনো আসে? আর কোনো এ বি বাদ আর কোনো সংখ্যা আছে এখানে? এও এনে ফেললাম, বিও এনে ফেললাম, এরপরে এ বি একসাথে এনে ফেললাম। এরপরে আমাদের কাজ হবে একটা ফাঁকা সেট দেওয়া, ফাঁকা সেট। এই ফাঁকা সেট দিয়ে ফেললাম। এখানে এখন পদ সংখ্যা কত? 1 2 3 4। এখানে কত ছিল? 1 2। অর্থাৎ উপসেটের মানে কি? আমাদের পদ সংখ্যাগুলো আস্তে আস্তে বৃদ্ধি করা, যত বৃদ্ধি পারবো তত বৃদ্ধি আমরা আমাদের করা। এখানে ছিল পদ সংখ্যা n সমান 2, এগুলোর সমান n ধরবে, এটা এখানে n সমান 4। দেখতে পারলে তোমরা ভালো করে বুঝতে পারলে। এরপর আমরা দেখব সেটের অন্তর। দেখো এ নামক একটা সেট দিল আমাদের এবং বি নামক একটা সেট দিল। আমাদের বলল সেটের অন্তর, অর্থাৎ এ থেকে বি বিয়োগ করো। এখন দেখো আমরা এমনি বিয়োগের নিয়ম, অর্থাৎ ফার্স্ট থেকে আমি 2 বিয়োগ করলাম 3, 4 থেকে 2 বিয়োগ করলাম 2। এখন সেটের অন্তর বলতেছে আমাকে সেটকে একটা থেকে একটা বিয়োগ করতে বলতেছে। দেখো এটা আমরা সমাধান করব। এখন সমাধান করলে আমরা কি পাই? এই এ আমরা লিখে ফেলবো ফার্স্টে 1 2 3 4 5। এ নামক সেট গুলো লিখে ফেললাম, মাইনাস আছে মাইনাস দিলাম, বি এর সেট গুলো লিখে ফেলবো 4 5। ঠিক আছে? এখন সেটের বিয়োগের বেলায় দেখো আমাদের কি করতে হবে? মিলগুলো দেখতে হবে আমাদের। এখানে কি মিল মিল আছে আমি একটু রেড পেন দিয়ে লিখি। দেখো এই 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এরপর এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এরপর 5 এখানেও আছে, এখানেও আছে। কি করবো আমরা? মিলগুলো বাদ দিয়ে দিব। ঠিক আছে? সেটের নিয়মে আমরা মিলগুলো কি করে দিব? বাদ দিয়ে দিব। দেখো মিলগুলো বাদ দিলে আমাদের কি থাকে? এদিকে 1 থাকে, 3 থাকে, আর কিছুই থাকে না, 1 3। দেখলে এটা হলো আনসার। তো সেটের অন্তর আমরা ভালো করে বুঝতে পারলাম। এখন চলে যাব পরবর্তী নিয়মে। এরপর আমরা দেখতেছি পূরক সেট, অর্থাৎ পূরক সেট। পূরক সেটের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট। পূরক সেটকে হচ্ছে সি দিয়ে প্রকাশ করা হয়, সি দিয়ে প্রকাশ করা হয়। সি মিন্স কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। অর্থাৎ পূরক সেটের ইংলিশ কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্টে সি, পূরক সেটকে সি দ্বারা প্রকাশ করা হয়। দেখো উদাহরণে চলে যাব সরাসরি। আমরা উদাহরণে কি দেখতে পাচ্ছি? ইউ সমান একটা সেট দিল আমাদের, এরপরে এ সমান একটা সেট দিল আমাদের, বলতেছে যে এ টু দি পাওয়ার সি, অর্থাৎ এর কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক সেট বের করো। এখন দেখো আমরা সরাসরি আনসারে চলে গেলাম, আনসারে চলে যাই। আনসারে কি দেখতে হয়? দেখো এসি মানে কি? এসি মিন্স আমরা ইউ থেকে ইউ ভাগ এ করে দিব, ইউ ভাগ এ করে দিব। পুরো সেট বলতে আমরা একটা থেকে একটা ভাগ করে দিব, অর্থাৎ ইউ থেকে এ ভাগ করে দিব। এরপর দেখো আমরা ইউ জায়গায় ইউ বসাই দিই, 1 2 3 4 5 6। এরপরে ভাগ, ভাগ আছে ভাগ দিলাম, এই এ দিলাম 1 3 5। দেখো দেখো এখন ভাগ মানে হলো এক প্রকার বিয়োগ। দেখো ভাগ মানে হচ্ছে এক প্রকার বিয়োগ। এটা এখানেও রেট আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। দেখো ভালো করে দেখো, 1 আছে এখানেও।
এখানেও 3 আছে, এখানেও 3 আছে, দেখলে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, দেখতো, দেখতেছ? 1 2 3, অর্থাৎ এখানে এখানে মিলগুলো দেখো, মিলগুলো বাদ যাবে, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, বাদ যাবে। এখানেও একইভাবে দেখো বাদ যাবে, মিলগুলো হচ্ছে বাদ যাবে। দেখো এই এখানে বাকি বাকি যেগুলো আছে এগুলো লিখে ফেলবো। 2 আছে, 2 এর পর আমরা 4 আছে, 4 এর পরে কি আছে, 6 আছে। এটা হলো আমাদের আনসার। তাহলে আমরা সুন্দর করে এটা দিয়ে ভাবছি, অর্থাৎ এর পুরো সেট বের করে ফেললাম। আনসার হলো 2 4 এবং 6। এবং আরেকটা সেট দেখতে পাচ্ছি আমরা, সংযোগ সেট। দেখো সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। কেন ইউ দ্বারা প্রকাশ করা হয়? সংযোগ সেটের অর্থ হলো, দেখো ইউনিয়ন। সংযোগ সেটের ইংলিশ মিন হলো ইউনিয়ন। দেখো ইউনিয়নের ইউ, ইউ দ্বারা এই সংযোগ সেটকে প্রকাশ করা হয়। দেখো আমরা সরাসরি উদাহরণে চলে যাই। উদাহরণ এ সমান একটা সেট দিল আমাদের, বি সমান একটা সেট দিল। মনে করো আমাদেরকে প্রশ্ন করতেছে, দেখো প্রশ্ন প্রশ্ন দিচ্ছে, দেখো কিরকম, এ ইউনিয়ন বি সমান কত। কারণ আমাদের কাজ কি, ইউনিয়ন। ইউনিয়ন অর্থাৎ সংযোগ করাকে, মানে কি কোনো কিছুকে একসাথে করে ফেলা। দেখো এখানে এ অর্থাৎ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি কে আমরা সংযুক্ত করে ফেলবো। সংযুক্ত করলে আমরা কি পাই, দেখো সংযুক্ত করলে আমরা কি পাবো, আমরা এর জায়গায় এই লিখে ফেলি 1 2 5, ঠিক আছে, 1 2 5 লিখলাম, ইউনিয়ন দিলাম 2 4 5, দেখো 2 4 5 দিলাম। এরপর ইউনিয়ন অর্থাৎ সংযুক্ত করে ফেলবো, আমরা সবগুলো একসাথে আনে ফেলবো, মিল ও মিল সবগুলো একসাথে আসবে। এরপর দেখো 1 1 এর পরে 2 আছে, দেখো 2 আছে এখানে। এরপর 2 এর পর এখানে 4 আছে, 4 এবং 5 আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে একটা সংখ্যা দুইবার থাকলেও এটা আমরা কমন নিয়ে একবার লিখবো, শুধুমাত্র একবার লিখবো। এটাই হলো আমাদের নির্ণয় আনসার। দেখো তাহলে এও এও বি এর সংযোগ সেট আমরা সুন্দর করে বের করে ফেললাম। এটাই হলো নির্ণয় আনসার। এরপরে চলে যাও আমরা নতুন আরেকটা সেটের দিকে। দেখো এরপর আমরা দেখতে পারতেছি সেট, সেট অর্থাৎ এই সেট অর্থাৎ ইন্টারসেকশন, ইন্টারসেকশন সেট। দেখো ইন্টারসেকশন, এই ইংলিশ মিন হচ্ছে সেট, সেটের ইংলিশ মিনিং হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনকে এখন দেখো এই এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ইন্টারসেকশনকে। দেখো আমরা সরাসরি উদাহরণে চলে যাই। দেখো এ সমান একটা আমাদের সেট সেট দিছে, বি সমান একটা সেট দিছে আমাদের, এবং এ ইন্টারসেকশন বি বের করতে বলতেছে আমাকে। এখন ইন্টারসেকশন মিনিংস কি? ইন্টারসেকশন মিনিংস হলো আমাকে শুধু মিলগুলো আনতে হবে, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে মিলগুলো আমরা খুঁজে পাই ওইগুলো আমাদের উত্তরে তুলে তুলে ধরতে হবে। এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। এখন আমরা সরাসরি এই আনসারে চলে যাই। দেখো সমাধান করবো এটা। এখন আমরা এই জায়গায় এই লিখে আমরা 1 2 4 5 ইন্টারসেকশন দিলাম, 2 3 5 দিলাম। এরপর দেখো এখানে মিল কি, মিল কি কি আমরা দেখতে পারি। দেখো এখানে কিন্তু 2 আছে, এখানেও কিন্তু 2 আছে, দেখছো? এখানে কিন্তু 5 আছে, এখানেও কিন্তু 5 আছে, দেখছো? এখানে কিন্তু 4 আছে আর এখানে কিন্তু 4 নাই, দেখছো? দেখো এখন আমাদের ইন্টারসেকশনের রুলস কি? ইন্টারসেকশনের রুলস হলো শুধুমাত্র মিলগুলো আসবে। এখানে মিলগুলো আমরা লিখে ফেলি সুন্দর করে। 2 2 দিলাম, 2 এবং 5। দেখো 2 এবং 5 হলো নির্ণয় আনসার। দেখো শুধুমাত্র 2 এবং 5 মিল আছে। আমরা সর্বশেষ শক্তি সেট দিয়ে সেটের প্রকারভেদ গুলো আমরা শেষ করলাম। এরপর আমরা সরাসরি অনুশীলনের অঙ্কগুলোতে চলে যাব।